আজকে সকাল থেকে কোনো কাজই করিনি, সকালে বাসি কাজ তো করেছি। এখন গিয়ে বিছানাকে একটু টান করবো, রান্না করব। সব দিন না হুটোপাটা করে, কালকে আমার অতিরিক্ত দৌড়াদৌড়ি হয়েছে সকাল থেকে, কিন্তু আজকে শরীরটা একদম নিঝুম। কাপড় উপর ধোয়ার আছে, একটু ধুবো। আর 1 উইক পুরো রেস্ট, কারণ সামার ভ্যাকেশন, টিউশন মিসও নেই 1 উইক। হ্যাঁ না, এখন না করে গিয়ে হ্যান্ড ওয়াশ করে, তো তার জন্য আর কাজ বাজে তো নেই। একদম একসাথে যাও, ছাতা নাও। আমি ছাতা একটাই নিয়ে এসেছি, দুটো ছাতা আনিনি। না, আমিও যাবো, সাথে যাও। তো এখন গিয়ে রান্নাবান্না করবো। আর সকালে তারার ঘরে আর কি হয়েছিল, স্যারদের ঘরে কী বলে এটাকে, উপাসনা হয়েছিল হরিওমে। ওখান থেকে এসে প্রসাদ নিয়ে গেছি। পুজোতে আসতে পারিনি, ঘুমটি উঠে লেট হয়ে গেছে, কীর্তনে আসতে পারিনি। তো না আসলে তো হবে না, তার জন্য স্যার গিয়ে বলে এসছেন, তো আসতে তো হবে। তো এসছি প্রসাদ দিয়ে, এখন গিয়ে চা বানিয়ে খাবো, খেয়ে দিয়ে আরামসে রান্না বসাবো। দাঁড়াও 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 মাম্মা, ছাতা ছাতা না, হাওয়া দিল, মাথা ব্যথা করবো। আমরা তুমি এরকম কেন ঘুমাও? আমি ঘুমাই। ওই দিকটা পিলো রাখ, পিলোগুলি রাখ, সুন্দর করে রাখ, বাস করে সুন্দর জায়গা, এক জায়গা করে রাখ। শীতল চাটনি করবো আজকে, পেঁয়াজ টমেটো আছে এখানে, অল্প করবো, কারণ থাকলে বাবা মানে খায়, কিন্তু বাবা তো নেই, তো আমি একাই খাবো। মা দিদা ওরা তো খায় না বলে চাটনি, অবস্থা দেখো। তো এই যে জল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করছি। এই যে এখানে ডাল হয়ে গেছে, ডাল আর ডিম সিদ্ধ দিয়েছি মামানের জন্য। চাটনি করিনি, কারণ একা খাবো তো, বাবাও নেই। বাবা করে থাকলে বাবার আমি একসাথেই মানে বাবা তো একটু দিই, একা খাবো, আর চাটনি করিনি। 11:30 12টা বাজলে আমার সিঙ্কের ওয়াটার এতটা গরম হয়, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে পুরো গরম হয়ে যায়। তো কী করবো, বাসনগুলো মেজেই রেখে দিচ্ছি, কারণ ওকে এখন না আমাদের না সন্ধ্যার সময় আর ইচ্ছে করে না, মামাকে পড়াতে হয়, আর গরমের মধ্যে না ইচ্ছে করে না গিয়ে মাছটা দেখাচ্ছি, মানে ইয়েটাও কী বলে, সাবানটা এতটা মানে শক্ত হয়ে আছে, গরমে পুরো শুকিয়ে আছে। ঘেমে নিয়ে যেমন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, নাইটি ভিজা পুরো। আর এই ব্ল্যাঙ্কেটটাকে ঢুকিয়ে রেখে দেবো গদ্রেজের ভিতরে, তাদের ভালো করে রোদে দিয়ে নিয়ে এসেছি। আমি বলছি মাকে, এটা যদি গায়ে দিয়ে ঘুমোয় এখন মরে যাবে, যা গরম। ভাত হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে মেয়েকে ভাত দিয়ে দেবো, দিয়ে চানে যাবো। একটু লেট করে চান করে না ভালো লাগে। আর এদিকের আজকে এই কার্টনসটা চেঞ্জ করবো, করে ওই দিকে লাগাবো, আর ওই দিকেরটা এইদিকে নিয়ে আসবো। ওই দিকেরটা অমিত না আসলে আমি লাগাতে পারবো না, কারণ বলতে হাঁপিয়ে যাচ্ছি। কারণ হলো ওইদিকে একটু গদ্রেজের চিপা দিয়ে হাত ঢুকিয়ে মানে এদিকে লাগাতে হয়, এটা আমি পারা যাবে না, আসতে পরে লাগিয়ে দেবো। চুড়িদার পরে গিয়েছিলাম, কমফর্ট দিয়ে একটু ধুয়ে দিয়েছি, মা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। নাইটি কী অবস্থা, রৌদ্র দেখো জাস্ট, পুরো একদম জায়গাগুলো গরম, পাড়া দেওয়ার জো নেই। স্কুল যখন থাকে আমি সকালবেলাটাই এগুলো কাজ করার চেষ্টা করি, কিন্তু স্কুল না থাকলে আবার একটা জিনিস কি হয়, আমার কাজের একটা মানে কোনো থাকে না, লাইন থাকে না। তো যাই হোক না কেন, এতটা আমি একটু ঢিলে দিই কাজবাজ করছি, বুঝতেই পারছো, নাহলে এতটা লেট হয় না। আর যেহেতু স্যারদের বাড়িতে উপাসনা ছিল, যাওয়া তো এতটা হয় না কারো বাড়িতে, গিয়ে বসেছি মাসি সবার সাথে গল্প টল্প করতে করতে কীভাবে টাইম চলে গেছে বুঝতেই পারিনি। ঘরে এসে আমাদের আবার সারাদিনে একটা গল্পের একটা মানে সমারোহ থেকেই যায়। তো তার জন্য না মানে আমি না এমন জায়গায় গিয়ে কোনো আরাম পাই না যে জায়গাতে মানে সবার সাথে, অনেক ঘর আছে দেখবে মানে সময় ছাড়া বেসময় আর কি এতটা বেশি কথা বলে না, জানো তো। তো যাই হোক, আমি এরকম না, আমার ফ্যামিলিটা মানে আমরা এরকম এই সবসময় কথা টথা বলে, আমরা আমাদের কাছে না খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওই যে ফুর্তি আমারটা ইম্পর্টেন্ট বেশি, মানে ভালো লাগে আমরা সব। আর দেখবে চিৎকার দিয়ে দিয়ে কথা বলা আমাদের। তো যাই হোক, ঘর মুসলাম, এখন বাজে 3টে বাজে 15 মিনিট বাকি। আজকে এখন পুজো দিচ্ছে, খুব লেট হয়ে গেছে, সব দিক দৌড়ে না, টাইম মেনটেন করা যায় না। অবস্থা দেখো, স্নান করে এসেছি, লাগছে নাকি দেখে আমাকে। আর ওখানে আবার আরেকটা হয়েছে, ওটা হলো বয়সের চাপ, মাথায় তেল না দিয়ে পারি না, হয়তো মাথায় তেল একটু দিলে তাহলে ভালো থাকে। বয়স মানে প্রেশারের থেকে আমার প্রেশারে। আর আমি একটা কথাই বলবো, যাদের প্রেশার আছে তারা প্লিজ তেল দাও, তেল দিলে কিন্তু ঠিক থাকে। আগে আমার মা বলতো, শুনতাম না, এখন সত্যি কাজে আসছে। তো যাই হোক,
মামা আজকে এখনো ভাত খাইনি, খাবে। মা দিয়েছে শুটকির তরকারি, আর আমি তো শীতলের ইয়ে করেছি পুরো জানোই, কড়া থেকে নামাইনি, টাইম পাইনি। ডাল আছে, মেয়ের জন্য তো ডিম সিদ্ধ, ডাল দিচ্ছে। দেখো কি সুন্দর, বৃষ্টি বুধে আসবে। আকাশ মেঘ ভর্তি, আকাশ যেটু বাইরে দাঁড়াবে না, কি সুন্দর হবে। আমাদের ওই গাছটার মধ্যে এবার অনেক লাউ ধরেছে। একটু শুয়েছিলাম আজকে দুপুরবেলা, গরমে পুরো শেষ। তো ফাইনালি একটু শান্তির একটু বৃষ্টি এসছে, এটার অপেক্ষা মানে দুপুর থেকে করেছি। দুপুরে কয়েক ফোঁটা ফেলেছিল, আমি তো ভেবেছি তখনই বোধহয় আসবে, কিন্তু আসেনি। এখন ফাইনালি এসছে, এতটা ভালো লাগছে। এতটা গরম, ধরো লাইটের পোকা, এতটা গরম বলে বোঝাতে পারবো না, অসহ্য লেগে যাচ্ছে মানে গরমে। যে এখন একটু যতই বলো না কেন, বৃষ্টি তো বৃষ্টি, তাই না? তো এই যে এখন দিচ্ছে, সত্যি আমার ইচ্ছে করছে না আমি স্নান করে নিই, কিন্তু করবো না। মা একদম একবারে তো বকা দেবেই দেবে, আর আমার প্রবলেম হয়, সহ্য হয় না। কালকে মামামকে স্কুলে দিয়ে থেকে প্যারেন্টস মিটিং থেকে নিয়ে এসে আমি একটু চান করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না, গা অল্প চান কি মানে চুল ভেজে নেই, অল্প আর কি গা ধুয়েছি বলি আমরা এটাকে, হাফ সাপ বলবো। তো যাই হোক, তখন না মাথা উতা ভারবার, নাকগুলো ভারবার লাগছিল। তো এখন একটু ভালো লাগছে, বৃষ্টি এসছে, বৃষ্টি হলো, টাপুর টুপুর নদী হলো, বা শিবসাগরের বিয়ে হলো, 3 কন্যা দান। মাম্মামের অবস্থা দেখো, ড্রেসের কি অভাব, আমি একটা গিটু মেরে দিয়েছি। ভালো তো আতা গাছে তোতা পাখি বলতো, তোতা পাখি, ডালিম গাছে মৌ না, কিন্তু পরের লাইন কিন্তু নিজে বানিয়েছে, পরের লাইন নেই। এটা ওর সাথে যে টিউশন পড়ে, ওর থেকে ছোটো ক্লাসে আমাদের গলিতে, তো হ্যাঁ রিদিমার না, রিদিমার ইয়েতে বুকে আছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ওই দেখো আমার মা বালতি বসিয়ে দিয়েছে জলে। টন টন কি বল, হন হন পন পন, তারপরে এগুলো বেঙ্গলির আর কি কবিতা। তোমার হিন্দি কি, হিন্দিয়া বলে হিন্দি, চিড়িয়া বন যাও। এখন দেব পুজো রাত্রিবেলা, ফুলগুলো দেখো পুরো শুটো হয়ে যায়, যেহেতু ফ্যান চলে তো তার জন্য। রাত্রে বৃষ্টি তো দিয়েছে, অল্প টাইমে দিয়েছে, বেশি একটা টাইম দিইনি, তবু এই টাইমটার কিন্তু বৃষ্টিটা কিন্তু খুব দরকারি ছিল, কারণ এতটা গরমের মধ্যে এইটুকু বৃষ্টিটাও কিন্তু মানে পুরো ঠান্ডা করাটা একটা বেশ ভালোই ছিল। কিন্তু আজকে সকালে তো পরে নেক্সট যাতে আমি এখন ভয়েস দিচ্ছি, কি রৌদ্র কী আর বলবো। তো যাই হোক, এখন পুজো দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফ্যানটা আমাকে বন্ধ করতে হয়, কারণ ফ্যান চলে তো, তাহলে প্রদীপ উদীপ জ্বলবে না, তার জন্য। আর এদিকে মামা বাবার আবার কি পড়ছে, মামাম পড়ছে, কারণ মামামের তো সামার ভ্যাকেশন বন্ধ দিয়ে দিয়েছে, আর এদিকে হাফ ইয়ারলির কোর্স দেন অনেক কিছু লিখিয়ে তো নিয়েছে না, তো তার জন্য। তো যাই হোক না কেন, এখন তো দেখো আমার মানে মাসের ফার্স্ট বলে তেলও ঠাকুরের তেলও ফুরিয়ে গেছে। মাসের ফার্স্ট হলে না এই একটা প্রবলেম, যাদের মানে মাস বেতন হয় তাদের কিন্তু। তো আমার কেন, আমি মনে করো সব, অনেকের আবার হয় না, যাদের করে একটা বেশি জিনিস আনা থাকে। আমি তো এতটা জিনিস আনি না, কারণ বুঝতেই পারছো আমাদের 2 জায়গা 2টা সংসার চলে, কিন্তু সম্ভব হয় না এত কিছু ইয়ে করাটা। তো এখন এই যে পুজো দিয়ে তারপরে দেখি আবার একটু মেয়েকে ভালো করে একটু পড়াবো। আমি না বসলে না ভালো করে মানে পড়তে চায় না, থাকে না একটা শয়তানির এই অবস্থা, তো তার জন্য আর কি। তো মেয়েকে ভালো করে পড়িয়ে উড়িয়ে তো ভাত খেয়ে নিয়েছি। এখন বাজে ওই 11টা বাজার 15 মিনিট বাকি, ঘুমোবো। কারণ সবাই না আসলে, যেহেতু বাড়াটি ওরাও না আসলে তো গেট তালা মারা যায় না। উঠলে আমার শুধু উঠলে পড়ে যায় তখন এই যে, তো তার জন্য সবাই আসলো, তারপর তালা তুলা মারলাম, কারণ সবারই তো কাজ বাজ থাকে। যাই হোক, আর খাওয়া দাওয়া শেষ করে এখন বিছানাপাতি ঝাড়বো। মেয়ে পড়েছে, দেখো টেবিলটা নামাইনি, বুক গুছিয়েছে টেবিলটা নামাইনি। আর আমি এখন ফ্রেশ ট্রেশ মুখ টুক ভালো করে নিয়ে এসেছি, নাইটিটা চেঞ্জ করে পাল্টাবো। এত মোটা নাইটি করে ঘুমানো জানা, গরম লাগে এক্সেস। একটা ছিঁড়া নাইটি আছে, ওইটা নিয়ে লাগিয়ে পড়ি আমি, ঘুমাই। আর
কিচেনে লাইট অফ না করে চলে এসছে। মা একটা জিনিস নিয়ে এসছে, তো খাওয়া হয়নি, এখন খাবো। স্পুনও এনে রেখে দিয়েছি, ভালো লাগে খেতে, আমাদের সাথে শেয়ার করি। এই যে মানে ছোট্ট আর কি দইয়ের আর কি সন্ধ্যার সময় নিয়ে এসেছিলো, কিন্তু আমি আর খাইনি, রেখে দিয়েছি। তো মেয়ে খাবে কিনা আমি জানি না, মেয়ে মামা তো এটা দই পছন্দ করে না। তো আমি জলও ভরে নিয়ে এসেছি, দেখো বিস্কুটের কৌটোটা রাখতে ভুলে গেছে কিচেনে, নিয়ে খাবো এখন। দেখেছো নিয়ে গেছে, পুরোটা কিন্তু খাবে না, এমনভাবে নিয়ে গেছে পুরোটা খাবে।